রোনালদো কি সমস্যা নাকি সমাধান? নাইজেরিয়া ম্যাচের পর এই প্রশ্ন আবারও ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। 4-2-3-1 ফরমেশনে রোনালদোকে রেখেই মাঠে নেমেছিল সিলেকাও। তবে প্রথমার্ধে দুটো বড় সহজ সুযোগ হাতছাড়া করেন CR7। রবার্তো মার্তিনেজের পরিকল্পনা তাই প্রশ্নবিদ্ধ। পর্তুগাল কি আদৌ সাফল্য পাবে এই ফরমেশনে? তর্ক সাপেক্ষে বিশ্বকাপের সবচেয়ে সেরা মিডফিল্ড পর্তুগালের। ইপিএলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন ব্রুনো ফার্নান্দেস। ভিতিনহা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলের সদস্য। এছাড়াও হুয়াও নেভেস কিংবা বার্নার্দো সিলভার মতো নাম রয়েছে স্কোয়াডে। তবুও সেরা ফুটবলটা এখনও খেলতে পারছে না পর্তুগাল। তাই প্রশ্ন, পর্তুগালের এই গোল্ডেন জেনারেশনের সমস্যা কি শুধুই রোনালদো, নাকি অভিজ্ঞ এই ফুটবলারকে নিয়ে কোচের পরিকল্পনার অভাব? সৌদি প্রো লিগে সবশেষ আসরে 30 গোল করে আসা রোনালদোকে কেন কাজে লাগাতে পারছেন না রবার্তো মার্তিনেজ? 41 বছর বয়সী ফুটবলারের গতি কিংবা সামর্থ্য যে আগের থেকে কমেছে সে বিষয়ে সন্দেহ নেই। তবুও পর্তুগালের 4-2-3-1 ফরমেশনে বাড়তি চাপ বাড়াচ্ছে রোনালদোর ওপরে। বরং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রাফা লিয়াও কিংবা ক্লাব সতীর্থ হুয়াও ফেলিক্সের অন্তর্ভুক্তি সমাধান হতে পারে। মার্তিনেজ মানিয়ে নিতে পারেন ডায়মন্ড ফরমেশনেও। নাইজেরিয়া ম্যাচে ভুগিয়েছে পর্তুগালের অতি আক্রমণাত্মক ফুটবল। একঝাঁক প্লেমেকার, দুই ফুলব্যাক ইনাসিও বা মেন্দেসের যে মূল শক্তি গতি, সে কারণেই ওপরে ওঠে আক্রমণে সাহায্য করতে হয়। আর তাতে শঙ্কা বাড়ে কাউন্টার অ্যাটাকে গোল হজমের। ব্রুনো নেভেস, ভিতিনারা যতটা অ্যাটাকিং ফুটবল রোলে খেলতে পছন্দ করেন, ততটাই দুর্বল তাদের ডিফেন্সিং অ্যাবিলিটি। কিছুটা নিচে খেলা একমাত্র মিডফিল্ডার রুবেন নেভেস। তবে তাতে কাউন্টার সামলানোর কাজটা পুরোপুরি হচ্ছে না পর্তুগিজদের। মনে রাখা ভালো, সবশেষ বিশ্বকাপে মরক্কোর কাছে এই কাউন্টার অ্যাটাকেই গোল হজম করে থেমেছিল পর্তুগালের বিশ্বকাপ মিশন। র্যাঙ্কিংয়ের 5-এ থাকা পর্তুগাল হট ফেভারিট হয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। রোনালদোর সামনে শেষ সুযোগ। এই যে তার বর্ণাঢ্য ক্যারিয়ার, এই যে এত এত অর্জন, CR7 কি শেষটা রাঙাতে পারবেন, নাকি আরাধ্যের বিশ্বকাপ না ছুঁয়েই তুলে রাখতে হবে ফুটবল বুট? অনেক প্রশ্ন, উত্তর মিলবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। নিজেকে প্রমাণের চেয়ে দলগত অর্জনের দিকে মনোযোগ দিতে হবে রোনালদোর নিজেরই।